সন্তান নাই। আজ পর্যন্ত 5 দিন হয়ে গেল, উনি এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো সন্তান নাই যে উনি এক জায়গায় নিরাপদে আছে। তো আমি এতটুকুই বলতে চাই যে বিভিন্ন 16 বছর আমলে মানুষ যেভাবে গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার তাওহীদি জনতার, ছাত্র জনতার রক্ত দিয়ে কিনা এই পৃথিবী বিতাড়নের পরে যিনি সম্মুখনে সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করেছে এই ব্রিটিশ আমলে, এবং এই ব্রিটিশবাদকে বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন। আজকে এই স্বাধীনতার পরে আমার মনে হয় যে সর্বপ্রথম ওনাকে দিয়ে হলো। তাহলে যদি এত স্বাধীন হওয়ার পরও যদি পূর্বে এরকম গুনগুন হতে থাকে, তাহলে আমরা কোন স্বাধীনতার কথা বলবো? আমরা তো মাঠে ময়দানে কথা বলি, তাহলে কোন স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করবো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে? আজ প্রশাসন এবং উপরের পর্যায়ে সমস্ত কর্মকর্তাদের সাথে আমাদের উদারতা আহ্বান, এবং সরকার পর্যায়ে যতজন রয়েছেন সবার কাছে আমাদের উদারতা আহ্বান যে অতি বিলম্বে মামুন ভাইকে ওনার পরিবারের নিকট পৌঁছে দেওয়া হোক। এবং আমরা কাউকে দোষারোপ করতে চাই না, আমরা আমাদের লোককে, আমরা আমাদের মামুন ভাইকে সুস্থ সবল ভাবে আমরা ফিরে পেতে চাই। এই ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। জি, সম্মানিত ভাইরা, আমরা মামুনের মা এখানে আছেন, তিনি এখন আমাদের সামনে কথা বলবেন। আমার ছেলেকে আমার ছেলে আমার আমি তো আমার সন্তান, একশো মায়ের মায়ের সন্তান কত মায়ের, আমার ছেলে একটা পাতি নাই, মা খানা নাই, ঘুম নাই, মা কাইতে আছে আল্লাহর কাছে, আল্লাহ ফিরত দিব, আল্লাহ ফিরত দেন, আল্লাহ ফিরত দেন। সরকারের কাছে আমার এই দাবি, সরকার জায়গা জায়গা টাকা সব পুলিশ করে কিছু বেতন দেয়। আমার ছেলের কোন সন্তান কিনে হয় নাই না, আপনারা সবাই যদি দয়া করেন আমার ছেলের আমার মুখিয়ে দেন, আমি আর সাথে পেতে পারি আমার কইয়া না নোয়াখালীতে ছেলের কোথায় আছি, আমার ছেলে কোন সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই। আজকে আমরা সবার কথা শুনেছি, মায়ের কথা শুনেছি, সন্তানের তারপর স্ত্রীর কথা শুনেছি, বাবার কথা শুনেছি, এবং তার আত্মীয় স্বজনের কথা শুনেছি। আমরা স্পষ্ট করে কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই। নাম্বার 1 হলো, গত 5 তারিখে মামুন হারানো গেল, গত 5 দিন হলো মামুন হারানো গেল। আজকে 5 দিনে প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করেছে আমরা এটা স্পষ্ট করে জানতে চাই। কিছু তথ্য উপাত্ত আছে, তিনি 22 তারিখে হারানো গেলেন, 21 তারিখে তাকে ফোনে থ্রেট করা হয়েছে। তাহলে যে থ্রেট করেছে সে গ্রেফতার হয়েছে কিনা আমরা জানতে চাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা আমরা জানতে চাই। মোবাইলে ওনাদের কাছে স্ক্রিনশট আছে, 2টি স্ক্রিনশট আছে, যেখানে মামুনকে গুম করা হবে, মামুনকে মারা হবে এরকম হুমকি দেওয়া হয়েছে। সেগুলোর সূত্র ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা আমরা জানতে চাই। আমরা বিশ্বাস করতে চাই প্রশাসন যদি সক্রিয় থাকে তাহলে একটা মানুষকে 5 থেকে 6 দিন লাগার কথা না খুঁজে বের করার জন্য। সুতরাং কার কারণে, কি ইশারায়, কেন মামুনকে খোঁজার ক্ষেত্রে প্রশাসন দুর্বলতা দেখাচ্ছে সেটি আমরা জানতে চাই। আমরা এটিও বলতে চাই কোন দুর্বলতাকে আমরা দেখতে চাই না, বরং আমরা চাই অনতি বিলম্বে মামুন ফেরত আসুক। আমরা জানতে চাই গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কে বা কারা জেআর এর সভাপতিকে ফোন দিয়ে বলেছেন দুপুরবেলা মামুনকে পাওয়া গেছে, তিনি ইউনাইটেড নেশনস এর অফিসে আছেন,
সেখান থেকে তাকে হস্তান্তর করা হবে পরিবারের পক্ষ কাছে। এর কয়েক মিনিট পরে আবার বলা হলো না, এটা মিসলিডিং হয়েছে, ভুল হয়েছে, মামুনকে পাওয়া যায়নি, বরং মামুনের পরিবার ইউনাইটেড নেশনস এর অফিসে গেছেন, সেই কথাটা বলতে চাই আমরা এটা বলে ফেলছি। অথচ মামুনের কোন পরিবার ইউনাইটেড নেশনসে যায়নি। তাহলে আমাদের প্রশ্ন যে একটা মানুষকে পাওয়া যায় না, তার পাওয়া গেছে তথ্য বলা এটা ভুল হতে পারে, এটাকে আমরা মেনে নেব বা এটা কি হতে পারে? সুতরাং এখানে কোন কিন্তু আছে, কোন কারণে এই লুকোচুরি খেলা হচ্ছে আমরা সেটা জানতে চাই। আমরা খুব স্পষ্ট করে বলতে আমরা এটি চাই, রাজনৈতিক ভিন্নতার কারণে, মতাদর্শের ভিন্নতার কারণে কোন মানুষ জুলুমের শিকার হোক, নিপীড়িত হোক, গুমের শিকার হোক, এটি আমরা চাই না। সুতরাং ধর্মীয় কারণে, ধর্মীয় ভিন্নতার কারণে এই স্বাধীন বাংলাদেশে কেউ নিপীড়িত হোক, গুম তো পরের কথা, সামান্যতম নিপীড়িত হোক, জুলুমের শিকার হোক, সেটি আমরা চাই না। সুতরাং সরকারকে নিশ্চিত করতে হবে একজন জুলাই যোদ্ধা তিনি এভাবে হারানো যাচ্ছেন, তাকে পাওয়া যাচ্ছে না 5 দিন ধরে, অথচ জুলাইয়ের সরকার এখনো ক্ষমতায় আছেন। এটি ভাবতে আমাদের জন্য লজ্জার, এবং আমরা খুবই আজকে ক্ষুব্ধ, হতাশা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সুতরাং আমরা বলতে চাই অনতিবিলম্বে মামুনের মা এবং স্ত্রী বলেছেন আজকে দুপুরের মধ্যে মামুনকে ফেরত চাই। আমরা আর কোনো রাজনীতি দেখতে চাই না, আমরা চাই না আর কোনো মায়ের হাহাকার, পিতার হলো কারণ এই যে অভিশাপ সন্তানদের, মাদের, স্ত্রীদের, বাবাদের, এই অভিশাপ আপনারা গ্রহণ করতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। এজন্য সকল ষড়যন্ত্র মারিয়ে আমরা শুধু এটুকু চাই অনতিবিলম্বে মামুনকে ফেরত দেওয়া হোক, আমাদের আর বিকল্প কোনো কথা নেই। সম্মানিত সাংবাদিক ভাইরা, এই পর্যায়ে সর্বশেষ কথা নিয়ে আসছেন আপনি কথা বলবেন? জি, আমাদের অনেক কথাই হয়েছে, আমরা জি পরিচয়টা আর ওনারা বের করতে পারবেন না, একটা নাম্বার আছে, সেই নাম্বারটা পুলিশকে দেওয়া হয়েছে। ওনাকে যে নাম্বারটা দেখে মুখে দেওয়া হয়েছে ওই নাম্বারটা তো ওনার ফোনে, উনি তো পাচ্ছিল ওনাকে নাম্বারটা আমরা